ভাই এই মুহূর্তে সবকথা বড় খবর, সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে পীরজাদা তহা সিদ্দিকীর একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যে 12 রবিউল আউয়ালে বিশ্ব নবী দিবসে আগমনের দিনে ঘটকপুকুরে যে আব্বাস সিদ্দিকী যে শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে, সেই নিয়ে আব্বাস সিদ্দিকীকে কুমন্তব্য করেছে শওকত মোল্লা, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে তুই আমার বিরুদ্ধে লড় সামনে বিধানসভা ভোটে। সেই নিয়ে কিন্তু এখন বাংলা তোলপাড়। তার সাথে সাথে তারপরে তহা সিদ্দিকী চাচা যান বলেছে শওকত মোল্লা যে ভাষায় গাল দিয়েছে পীর পরিবারের পীরজাদাদেরকে, লোকে জ্যান্ত কবরে পুঁতে দিতাম। যেহেতু তার সাথে ফুরফুরা শরীফে আর কোনো পীর পরিবারে কাউকে যদি গালাগালি দিত তবু ওকে জ্যান্ত পুঁতে দিতাম, কেন আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কিন্তু এটা বাস্তব, ওনারা হলো পীর পরিবারের সন্তান, ওদেরকে নিয়ে কুমন্তব্য করছে কে? শওকত মোল্লা। তার সাথে সাথে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন অনেক মানুষ এখন বলছে যে নশা কী বলছে তোমার তহা সিদ্দিকী চাচা যান আইএসএফে আসবে, তৃণমূলে পদত্যাগ করছে। সেটা আমি জানি না, বলতে পারবো না। বাংলার মানুষ অনেক রকম মানুষ তারা বিভ্রান্ত ছড়াবে, সেটা আমি জানি। কিন্তু আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান আছে। তার সাথে সাথে উনি রাজনীতি করেন না, পার্সোনাল সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে, যে যাকে সাপোর্ট করে মানে পছন্দ, সেই নিয়ে কিন্তু এখন তোলপাড়। সবাই অনেক মানুষ আইএসএফের কর্মী তারা বলছে নওশাদ সিদ্দিকী তৃণমূলে না আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আইএসএফের দলে আসছে তহা সিদ্দিকী। কিন্তু আমি যতটা জানি তহা সিদ্দিকী চাচা যান রাজনীতি করবে না, আর রাজনীতিকে কোনো আশ্রয় প্রশ্রয় দেয় না। যেটা উনি পীর পরিবারের সন্তান, ওনার ভাইপো, নিজের আপন ভাইপো, আর বাপ যদি জন্ম দিয়ে থাকে তো আমার বিরুদ্ধে লড়ক, এটাই নিয়ে কিন্তু বাংলার ব্যাপক হারে তোলপাড় চলছে। আর এই ভিডিওটা দেখে সবাই মানুষ বলছে যে তহা সিদ্দিকী চাচা যেটা বলেছে 100-র মধ্যে 100% সঠিক বলেছে। যেহেতু পীর পরিবারের সন্তান, আমরা জানি যে দাদা হুজুর পীরকে বলা বলেছে কোনো পীরজাদাকে যদি পছন্দ না হয় তার থেকে তুমি দূরে সরে যাও, তাদের গেলে কুমন্তব্য করো না। কিন্তু সেটা এখন পীরজাদা তহা সিদ্দিকী চাচা জানে ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল চলছে। তো বলা বলি কথা, তার ভক্তরা যেভাবে যে শওকত মোল্লা যেভাবে তহা সিদ্দিকী চাচানকে যে কুমন্তব্য করছে, সেটা নিয়ে এখন তোলবার। উনিও তো বলছে আমাদের তৃণমূলে কী করছো না করছো সমস্ত ডিটেল ফুটেজ আমার কাছে আছে, আমি তোমাকে নিয়ে আমার লড়াই হলো নওশাদ আর আইএসএফকে নিয়ে লড়াই। সেই নিয়ে এখন বাংলা তোলপাড়। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি যতটা জানি তহা সিদ্দিকী চাচা যান রাজনীতি করবে না। সবাই বলছে আইএসএফে আসবে নাকি, যেহেতু নওশাদকে সাপোর্ট করে। সাপোর্ট করার জন্য নয়, ওনার আপন খানদানিকে বলেছে, মানে আপন নিজের ভাইকে বলে তোর যদি বাপের জন্ম দিয়ে থাকবি, তোর বাপ যদি তোকে জন্ম দিয়ে থাকে তাহলে তুই আয় আমার বিরুদ্ধে নড়, তো গায়ে তো লাগবি। সেটাই নিয়ে এখন বাংলা তোলপাড় চলছে। তো আপনাদের ভাই মূল্যবান মতামত জানাবেন। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তো অবশ্যই আপনারা জানবেন তহা সিদ্দিকী চাচা যেন আইএসএফে আসবে। আমার তো মনে হয় আইএসএফে আসবে না, উনি তো তৃণমূলে বড় পদ দিয়েছে, উনি কিন্তু তৃণমূলে যাচ্ছেন না, কিন্তু রাজনীতি করবেন না। আপনাদের মূল্যবান, আপনারা অবশ্যই মতামত জানাবেন 2026-এ কাকে সাপোর্ট করার সম্ভাবনা আছে।